এমআই সফটওয়্যারের সবাইকে স্বাগতম। আমি আজকে উপস্থাপন করব কিভাবে একটি স্টক অ্যাডজাস্টমেন্ট আমরা দিতে পারি ইনভেন্টরি মডিউল থেকে। আমরা এখান থেকে ইনভেন্টরি মডিউল দেখতে পাচ্ছি, অন্যান্য মডিউলের পাশাপাশি ইনভেন্টরি মডিউলে ক্লিক করলে আমরা ইনভেন্টরি মডিউলটা দেখতে পাবো। এবং ইনভেন্টরি মডিউলের যেখানে হচ্ছে এন্ট্রি আছে, এন্ট্রিতে আমরা দেখতে পারি জিআরএন আছে, স্টক ট্রান্সফার আছে, স্টক অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্টে আমরা এখানে যাব এবং এখান থেকে যদি আমরা পিছনের ডেট দিই তাহলে অলরেডি কি কি স্টক অ্যাডজাস্টমেন্ট করা আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এবং এখানে কি এন্ট্রি করা হয়েছে তাহলে ভিউতে গেলে আমরা শুধুমাত্র এটা দেখতে পারি, স্টক কনজাম্পশন বা স্টক অ্যাডজাস্টমেন্ট। এটার কোনো এডিট অপশন এখানে আমরা দিচ্ছি না, আমরা এখানে শুধুমাত্র আপনার স্টক অ্যাডজাস্টমেন্টটা ভিউ করতে পারবেন। নতুন করে যদি কোনো স্টক অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে চান তাহলে এখানে আমাদের অ্যাড নিউ বাটন আছে, অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে যে আমরা স্টক অ্যাডজাস্টমেন্টটা দিব, যেই স্টকটা অ্যাডজাস্টমেন্ট দিব এটা কোন ওয়্যার হাউসে আছে। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি যে ফিনিশ গুডস ওয়্যার হাউস, এবং অ্যাডজাস্টমেন্ট ডেটটা আমরা এখানে সিলেক্ট করব। আর যদি আমরা অ্যাকাউন্টিং এ এটার অ্যাডজাস্টমেন্টটাকে হিট করতে করাইতে চাই তাহলে আসলে এইটা কোন অ্যাকাউন্টে হিট করবে এইটা এখানের ভিতরে আমরা এখানের ভিতরে দিয়ে দিব। তো যেমন দেখা গেল আমরা আগে থেকে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে পারি, স্টক যদি কখনো অ্যাডজাস্টমেন্ট দিতে হয় তাহলে আমরা এখানে ওপেনিং ব্যালেন্স অফ ইকুইটিতে অ্যাডজাস্টমেন্ট দিব। আর এখানে আমরা সিলেক্ট করব যে কোন আইটেমটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট দেব। যেমন এখানে আমাদের এই আইটেমটার 175 কোয়ান্টিটি আছে এই ওয়্যার হাউসে। তো আমরা যদি চাই তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা একটা মাইনাস করব, অথবা এখানের ভিতরে আমরা 5টা অ্যাড করব, অথবা আমরা এইটাও বলতে পারি যে আমাদের 175টা আইটেম কিন্তু আমরা হাতে পেলাম কত, আমাদের হাতে পেলাম 200 আইটেম। এর মানে বাদ বাকিটা অ্যাডজাস্টমেন্ট হবে 25টা আইটেম। যদি এরকম হয় যে আমরা হাতে পেয়েছি 500 আইটেম তাহলে এটা অ্যাড হবে। এমন হইতে পারে যে আমরা হাতে পেয়েছি 100 আইটেম তাহলে 75টা মাইনাস হবে। তাহলে এইটা এই যে যে কোয়ান্টিটিটা এইটা আপনার ফাইনাল কোয়ান্টিটি, যেটা আসলে অ্যাডজাস্টেড কোয়ান্টিটিটা আমরা বসাতে পারি, অথবা অ্যাডজাস্টমেন্ট কোয়ান্টিটিতে আমরা প্লাস অথবা মাইনাস দিয়ে বসাতে পারি। সো এর পরবর্তী অপশন আছে রেট। এর মানে হচ্ছে কত রেটে আসলে অ্যাডজাস্টমেন্টটা হবে। এটা অটোমেটিকই যেই মেথড এখানে দেওয়া আছে, যদি এফকো হয় এফকো এভারেজ মেথড, অথবা ফিফো হইলে ফিফো, ওই বেসিসে এখানে রেটটা অটোমেটিক নিয়ে আসবে। যদি আপনার এই রেটটা সামঞ্জস্যপূর্ণ মনে না হয় তাহলে আপনি এটাকে রেখে আপনার মতো করে কোনো একটা রেট এখানে পুট করতে পারেন। সো এখানে যদি অ্যাডজাস্টমেন্টের কোনো একটা ডেসক্রিপশন লিখতে চান, এটা লেখা উচিত যে আসলে এটা কেন হয়েছে। 175টা আইটেম ছিল আপনার হিসাব মতে, কিন্তু আপনারা কাউন্ট করে এখন পেলেন 100। এর মানে এটা হইতেছে হয়তো ড্যামেজ ড্যামেজ প্রোডাক্ট। তাহলে এটাকে আমরা ড্যামেজ বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা মেমোতে ড্যামেজ প্রোডাক্ট দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে যেটা হলো স্টক অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিটা হয়ে গেল। আমরা যদি এই স্টকের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আবার ভিউ করতে যাই তাহলে এখান থেকে আমরা ওই আইটেমটাকে ভিউ করতে পারি। এটি সম্ভবত সবার শেষের দিকে এন্ট্রি হয়েছে 27 এপ্রিল। এখান থেকে এটা 27 এপ্রিলে এই এন্ট্রিটা হয়েছে। আমরা একটু আগে যে এন্ট্রিটা দিলাম 100 আইটেম মাইনাস হয়েছে। সো এইভাবে আমরা একটা স্টক অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে পারি যদি আমাদের কোনো স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।